মজনু, এ মজনু, ও মে আয়। বলান। হয় বলাই, চাটা খাইছো? হয় চা খাইছি। আমি লাগে এমনি একটা কথা আছে আমার। কি কবি আয়? আর আমার তো মরে গেছে, 2 মাস হইয়াও গেছে। আর ঘরের কাম কাজ দেহন হন রান্না বাড়া এগুলো তো এখন খুবই খারাপ অবস্থা। কপালে তখন ডাইলের আলু ভর্তা ছাড়া কিছু জোরে না। মানে কি হারবেন? তাই কি আর হর মুখ মুই তো যা পারি ইয়ে হরি। আর তুই যদি তুমর লাগে থাকতি হেলতে একটু ভালো টালো রানতে পারতাম। তুই তো যাও ফয়জরে আও এসাই। শোনেন, মাতারি তো কাম বেটা দিয়ে হয় না। এখন ঘরে একজন মাতারি দরকার, যে এইসব কাম কাজ করবে। হয় মুইও তো ভাবছি, কিন্তু এই অল্প সময়ের মধ্যে যদি বিয়ে শাদী বাদ দিই মানুষেও বা কি কইবে। মানুষের কথা দিয়ে মোরা কি হরমু? মানুষ কি মুখে রান্ধি বেরিয়ে খাওয়ায়, ঘরের কাম কাজ করিয়ে দেয়। মানুষের কথা সবসময় শোনা লাগবে? নিজেকে চিন্তা নিজেকে করতে হইবে না? হয় দেহি দেখ কন্যা একটু মাতারি আনতে পারি নেহি। আপা দেখা ওনার দরকার নাই। ওই যে উত্তরপাড়া খলিল কাকু আছে না, এরকম আইয়ে আছে লাইলি, হ্যাঁ আমার খুব ভালো লাগে। তা আমি যদি কন তা আমি আল্লাহকে একটু কথাবার্তা করতে পারি। হয় ও মাইয়া হইছে অল্প বয়সী, আর ও মাইয়ে কি মরে পছন্দ হরবে? আর ও মাইয়ের বাপেও তো আমার লাগে দেবে না। ওকে, আমের পছন্দ হবে কা? আর আমের দ্বার দেশ যাইবে কি লেগে? তা কার দ্বারে দেবে? তা তুই দেই কইলি আর তাই মুই কি আমের কথা কইছি? এমাইয়ের মুই পছন্দ করি, আর মোরে আমের সহি বাজে না। আমের বিয়ে হতে কইস কেটা? তুই বিয়ে হরবি? তুই দে সর। এমনি আমার মন মেজাজ খারাপ, আমার বউ মরছে কয়দিন হইছে, আর কবে কি বিয়ে হরান লাগে তোরে হে আমি দেখমু অনেক। আর তুই তো বাবাই হেও নাই, তুই বাপের সামনে 3 মাস বাড়ির বউ, তোরে মাইয়ে দেবে কেউ? শোনেন, বল ওই আমের চিন্তা রাখবে না। আমি বওয়া ঠিক করে হিক খেলাম মনে, আমি খালি বিয়ের ব্যবস্থা করেন। আর যা করবেন তাড়াতাড়ি করবেন, কারণ নাইলে আবার আমি একদিক দিয়ে যদি একটা লইয়াই উঠি তখন কিন্তু আমার দোষ দিতে পারবেন না। আমি বাপ, আমের কর আমার দরকার হলে হেলে আমি কইলাম। আর আমি সিদ্ধান্ত করেন আমি কি হরবেন। ওরে আলার বলা, তুই আমারে হুমকি দাও তুই মাইয়ে লই যাবি ঘরে? তুই এতে যাবি না, জোতাই দিয়ে দিম। খারাপ, শীতের মধ্যে জোতার ওদিকে যাইয়েন না। ভালো পাইলে কইছি, আপনি ভালো কথা কইলে কেউ কানে ঢোকে না। এরপর যদি আমি একটা কোনো কাম ঘটাই আমার দোষ দিতে পারবেন না। হয় তোমার বিয়া হ্যাঁ দেখা লাগবে না। আইছে আলার বলায় বিয়ে হরবে, আমি এই শীতে কেমনে বউ ছাড়া ঘুমাবো আমি সেই চিনতে পারি? আর ও আইছে ও বিয়ে হরবে। মামা কেমন আছেন আপনি? আসে ভাই না ভালো, তুই এস কেমন? আছি মামা মোটামুটি। ভালো থাকার কি কোনো উপায় আছে? এদিকে খবর জানেন না, ঘরে কেউ নাই, হ্যাঁ এককালের লেবর সবর অবস্থা। হ্যাঁ হ্যাঁ তো বুঝি, ঘরে মাতারি মানুষ না থাকলে তো ঘর গুছ গাছ থাকে না। আর হরমুখী দেখতে আসি তোর বাপের দ্বারে কইয়া। হাই মামা কি কমু কন? আব্বারে বেনিয়ালে মুই কইলাম হইয়া, হ্যাঁ যা হে কয় হ্যাঁ শুনলে মাতারার মধ্যে রক্ত উঠে যায়। হে কয় মুই হারে কইলাম যে ঘরে একজন মাতারি মানুষ লাগে, একটা ব্যবস্থা করি। হে কয় যে হে বিয়ে হরবে, হেই চিন্তা ভাবনা করে। হ্যাঁ রে বলে মুই হ্যার বিয়ের কথা কইছি। হ্যাঁ রে কই মোর কথা, হে হুনে হ্যার কথা কয়। ও কও কি বাইক নিয়া এরা আবার বুড়ো বয়সে বেমরতি ধরছে? হুদা ভীমরতি মামা বেনিয়ালে হ্যাঁ রে মুই কইলাম কত সুন্দর হইয়া বুঝাইয়া। ওই মোক উত্তরপাড়া খলিল কাকু আছে, আরে মাইয়া আছে, আরে মুই আবার একটু পছন্দ করি বুঝছেন। তা আব্বারে কইলাম, হে বুঝছে যে হ্যার লইকে মুই কইছি কন। এরপর হ্যাঁ মুই কইছি যে আমি হইয়া দেখেন কি হারবেন, হে মরে জোতা লইয়া লড়াই। হে বিয়ে হারাইবে না মরে, হে কয় হে বলে মরার পর মরে বিয়ে হারা লাগবে মোর। কারণ আমি একটু এই আব্বার একটু বুঝাই শুনাই কন। আচ্ছা ভাই নিয়া ব্যাপারটা নিয়ে দেখতে আসি বুঝছো। 2 দিন পর তো বাসায় আইয়া তোর আব্বুর লগে কথা কইয়া এরা একটা কিছু কর্ম না, ঠিক আছে? আচ্ছা মামা তাই আমি আইয়েন, আইয়ে একটু বুঝাইয়েন। আমি যদি বুঝাইলে কোনো কাম হয় না বুঝছেন, বয়স তো মোর হইছে এত বোঝেনি। আচ্ছা ভাই নিয়া তুই ভালো থাক, রাহি। আচ্ছা তা ঠিক আছে। দেহি মামুরির যে একটা কায়দা কারণ করা যায় না। মামু আবার যদি কয়া নেই আব্বাই শুনতে পারে, তাও দেহি কি হয়। কি কথা কও না কেন? বুতলুম দিয়ে বইলস কো কিছু কবা না? হয় কমু ভাত খাইছো? ভাত খাইছি নেই এই সিগারেট নিয়ে লাগে মোরে এনে এনে ভয় থইছো। এত ফোন করি সিগারেট করতে। তোমার বাপের দ্বার কি বিয়ের কথা কইছো? হয় বিয়ের কথা তো কইছি, কিন্তু কোনো ডক তো করতে পারতেছি না। তুমি আর মনে হয় ডক করতে পারবা না। কয়েক বছর ধরে তো ডক করতে করতেই আইলাম। চেষ্টা তো আমি করতে আছি। মোর যে বাপ, মোর বিয়ের চাইয়ে হ্যার বিয়ের চিন্তা বেশি হরে। আর মুই হাতে কি হরমু, হ্যাঁ পরে তো কত চেষ্টা করতে আছি। একটু ধৈর্য ধরো। মুই ধৈর্য ধরতে ধরতে মোর বাপে ওদিক দিয়ে মোরে বিয়ে দিয়ে দেবে, এই ঘরে 300 মাইপো লইবে, এইবার তুমি ধৈর্য ধরবা আনে।
ওরম কথা কইও না পক্কা, এরম কথা শুনলে মোর বউয়ের মধ্যে সেট করি ওঠে। মুই যাও একটা ব্যবস্থা করতে আসি। যা হরবা হওয়ালে মোর বাপেরও বেশি দিন আর আটকাই রাখতে পারবো না। হঠাৎ করে এক জায়গা বিয়ে দিয়ে দেবে, এইবার তুমি কপাল থাবড়াবা। হয় তুমি তো মোর লেগে অনেক ধৈর্য ধরছো, অনেক কিছু সহ্য করছো। আর মুই আজকে বেরিয়ালে মামুরে ফোন দিলাম, এবার মামু কইছে যাইবেন, আইয়া আব্বার লাগ কথা কইবেন। যদি আব্বার লাগ কথা কয় আনে মামুরির দিয়ে একটা কাপ কায়দা করতে পারি নাই। এই পরে একটু একটু ধৈর্য ধরো। আচ্ছা ঠিক আছে, ওই কথাটা মাথায় রাখতে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতে আছি। ওরে রাতুন্যা, আল্লাহ তোরে হেদায়েত করু। তুই আমার একটু খেয়াল করো না। সবাই বউ লইয়া ঘোরে সেই শীতের মধ্যে, আর আমি আল্লাহ বাড়ি বইয়া মরিচ পোড়া ডলি। তোর কি এই সোহে বাজে না? ও মজনু ভাই, এন ভাই সিল্লি হরেন কেন? চিল্লা চিল্লারি বেড়া মনের দুঃখে। আমার আবার দুঃখ কি? তোর কই আউ কইবে আমার মনের দুঃখ? আমার দুঃখ মুই পরে হুন মনে। আপনি এলাকার খবর আছে? কে কি হইছে? মরছে কেউ? মরে নাই কে, ওই যে বাবু আছে না, বাবুর তো বিয়ে ঠিক হইছে। কোন বাবু? যার ওই হেড পড়তে স্কুলে যাওয়ার সময় হেই বাবু? হেই বাবুই। ওরে বেডা, ওর একটা চেরা প্যান্ট পরিয়ে নাগদে পড়তে হ্যাঁ এই বাবুরও বিয়ে ঠিক করছে। ওরে কপাল কপাল অগুই, ওর একটা বাপ, ও আরো 2 দিন পর বউ লইয়া ঘুরবে। আমি বিয়ে হরেন না কে, মোরা বিয়ে টিয়ে কিছু খামু। বিয়ের মুই এই মোর বিয়ে খাওয়ার যদি চিন্তা হরিয়ে থাও তাহলে উপর মুই চাইয়া টাকরা হুক বা ওই হিদানের বুঝ মতো যখন ফাইটে যাইবে এনে সেই পর যদি কোনোদিন বিয়ে হরতে পারি এই সময় আবার পাম্পার লাগাই জিবরে ভিজাই দিব অনেক। মোর বিয়া কপালে নাই, মুই হরতে পারবো না মরার আগে। মোর যে বাপ, ও তো মোরে বিয়ে হরানোর আগে হে বিয়ে হরার চিন্তা করে সবসময়। হে বিয়ে কেমনে কি হরবে, এর বউ মরছে 2টা মাস হইতে পারে নাই, এর মধ্যে আর বিয়ে হরা লাগে। আর মুই যে আত্মাদাম রই ঘরে পড়িয়ে রইছি, মোর চিন্তা আর মোটেও নাই যে মোরে বিয়ে হরান লাগে। হ্যাঁ আমি খারাপ পান নাই, আমার বাপে তো আবার এর দিক দেখে না। আমি কত বড় হয়ে গেছেন, আমার বিয়ে শাদীর বয়স হয়েছে, হ্যাঁ তো আমার বাপে খেয়াল রাখে না। হ্যাঁ এই চিন্তা আছে, হ্যাঁ চিন্তা হইলে কোনানে কি হরবে, কবে হেভি হরবে এই চিন্তা। এ ভালো কথা, তুই একটা মাসলা করতে পারবি? জিজ্ঞান দেহি করতে নেই। এ বাপের তালাক দেওয়া যায় এটা কোনো কথা কইলে না? যদি বাপের তালাক দেওয়া যাইতে তাহলে একটা কায়দা কারণ করা যাইতে। কারণ মোর 2টা পথ খোলা আছে, একটা হইছে বাপের মারা লাগবে আর নাইলে তালাক দেওয়া লাগবে। কারণ বাপ মানুষ মারা তো আর যায় না। যদি তালাক দিতে পারতাম তাহলে মনে করো যে একটা কায়দা কারণ করতে পারতাম। এখন আমি একটা কাম করেন, আমার মাথায় চাল দেন। হ্যাঁ মোর মাথায় আবার চালতে যাম কবে? আমি মনে যে বাপ দিয়ে আছে, এটা আপনি রাস্তায় হাঁটবেন, যে কোনো সময় আমার মাথায় ঠাড়া পড়বে। তা বেটা, আমি একটা কাজ করবো, আমি এই বিষয়টা নিয়া মুক্তি কাছে যাবো, যাইয়ে দেখি কোনো একটা ভাও করা যায় কিনা। যদি তালাক দেওয়া যায় তাইলে একটা কায়দা কারণ করা যাইবে, আর নাইলে বিয়ে ছাড়াই মরা লাগবে। হ্যাঁ আমার কোনো আর গতি নাই। ওইছে আমি যে কইছে এটা মোর ডর হরে, কিন্তু মোর মাথায় ঠাড়া পড়ে। মুই যাই বাবা, আমার খবর কই চাইলাম, মোর খবর কষে। তুই যা, মুই মোর ব্যবস্থা করতে আসি। যদি মুই কোনানে গড়াত করিয়া নে তোর আমি খবর দিব আনে, আইস তুই। আচ্ছা হলে কায়দা কারণ করতে হইবে, এই সিদ্ধান্তটাই আমার লইতে হইবে। যাই হোক না কেন, মারা তো যাইবে না, তাই দেখি যে কোনো একটা উপায় বাইর হইলে তালাকের ব্যবস্থা করা যায় কিনা। যখন বউ তালাক দেওয়া যায়, বাপ তালাকের একটা অপশন থাকবে। দেখি এই একটা কায়দা করতে পারি নাই। আমি এখন যাবো হুজুর গোদারে।